রূপ সান্যাল এবার জেলের বাইরে মেঘ, এবার কি হবে? চলে যাও, চলে যাও। এই মেঘ, আমার কিন্তু এখনো তোমার উপর ক্রাশটা আছে। Want to have some fun time? চলে যাও, চলে যাও, চলে যাও। না, Want to have some fun time? বাপি! মেঘ, বাপি! 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 বাপি, তাড়াতাড়ি আসো বাপি। কি হয়েছে মেঘ? কি হয়েছে মেঘ কি হয়েছে? বাপি! বাপি! বাপি, এক্ষুনি এই ঘরে কেউ একজন এসেছিল। ঘরে কেউ এসেছিল মানে? ঘরে কে আসবে? কি করে আসবে? কি বলছিস তুই? আমি জানি না, কিন্তু সত্যি ওই লোকটা ঘরেই ছিল বাপি। ছিল মানে কি হয়েছে বলবি তো? একটা লোক এসেছিল এই ঘরে, আমার ঘুম ভেঙে গেছিল। তারপর আমি আমি এই জানলাটা এসে দাঁড়িয়েছিলাম, এই গ্রিলটা ধরে হাওয়া দিচ্ছিল, আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে ওই লোকটা এসে পেছন থেকে। কি করেছে পেছন থেকে? কি করেছে মা? আসবে কি করে? আরে বাবা, কি হয়েছে? একটা লোক মেঘের ঘরে ঢুকেছিল, নিশ্চয়ই বদ মতলবে এসেছিল। নিহাত মেঘ জেগেছিল তাই কিচ্ছু করতে পারেনি। এ ঘরে লোক ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল। আর সে নিশ্চয়ই মেঘের ক্ষতি করতেই এসেছিল। এ বাবা, কি আশ্চর্য! এ ঘরে লোক ঢুকবে কি করে? জানলা দিয়ে তো লোক ঢুকতে পারবে না। আর আমি যতদূর জানি মেঘ তো সবসময় ঘরের দরজা বন্ধ করে শোয়, তা ঘরের লোক ঢুকলো কি করে? তুই বসলে কেন? বস বস বস। না, দরজা দিয়ে ছাড়া আর কোন দিক দিয়ে আসবে? তুই কি রাত্রে দরজাটা বন্ধ করিস নি? হতে পারে ভাবি, আমি প্রায় দিনই নেই দরজাটা বন্ধ করতে ভুলে যাই। হ্যাঁ, তাতে কি হয়েছে ভাবি? ও না হয় ওর ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর ঘরের দরজা অবধি কেউ এলোই বা কি করে? এই তো। আর নিচের দরজা তো আর ভাবি, নিচের দরজা খুলে কেউ উপরে আসেনি তো? আমি গিয়ে চেক করে আসছি, আমি দেখে আসছি। রূপ, তুমি এখান থেকে বেরিয়ে গেছো তো? হ্যাঁ, ওদিকের অবস্থা কি?
যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ভয় পেয়েছেন ম্যাডাম ফ্যান্টম? হ্যাঁ, প্রচন্ড ভয় পেয়েছে। শি ইজ হিস্টেরিক্যাল রূপ। গড, এবার সত্যি সত্যি তাই হবে। ভয় পাবে, ভয়, দারুণ ভয়। তুমি ওর ফাংশনের ওখানে কিছু করবে নাকি? করবো তো বটেই, তবে অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এখন আমি রাখছি। ওকে, বাই। ভাবি, নিচের দরজা যেরকম বন্ধ থাকে সেরকমই বন্ধ। তাহলে এলো কোথা থেকে? হ্যাঁ গো, কি সব ভুতুড়ে কাণ্ড চলছে? এবার তোমার নিজেরই ভয় লাগছে। ভুতুড়ে কাণ্ড আবার কি? ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল, নাহলে ও বলবে কেন? না না ভাবি, এটা কোনো ভুতুড়ে কাণ্ড নয়। আমি শিওর কেউ একজন ছিল এই ঘরে, আগে থেকেই ছিল। আমি ঘুম থেকে ওঠার আগে থেকেই ছিল ওই লোকটা। আচ্ছা, আমি কিছু বললে তো আবার তোমরা উল্টো বুঝবে, কিন্তু না বলে আমি থাকতে পারছি না। মেঘ, আমাকে একটা কথা বলতো, তোর ঘরে একটা লোক ঢুকবে কি করে? হাউ ইজ ইট পসিবল? দেখ মেঘ, নিচের দরজা তো বন্ধ। তুই না হয় তোর ঘরের দরজা বন্ধ করিসনি, কিন্তু কেউ এ বাড়িতে ঢুকবেই বা কি করে? সে তো আর মাছি হয়ে ঢুকে পড়বে না। সে আমি জানি না কোন উপায় ঢুকেছিল, কিন্তু কেউ একজন এসেছিল এই ঘরে। বিশ্বাস কর আমার কথা, আমি একেবারে 100% শিওর, কারণ ওই লোকটা আমাকে টাচ করেছিল, আমার স্পষ্ট মনে আছে। তুই বল মেঘ, তুই যেটা বলছিস সেটা সত্যি কি করে হতে পারে? ও মিথ্যে বলবে কেন? মিথ্যে বলার কারণটা কি? ওকে তো তুমি তখন দেখোনি, আমি দেখেছি। আর অভিনয় তো ও একদমই করতে পারে না। ভাবি, আমি বলছি না মেঘ মিথ্যে কথা বলছে, কিন্তু এরকমও তো হতেই পারে যে মেঘ হ্যালুসিনেট করেছে। ও মনে করেছে যে কেউ ওর ঘরে ঢুকেছে, ও দুঃস্বপ্ন দেখেছিল, কোনো নাইটমেয়ার। না রে, আমি হ্যালুসিনেট করিনি, আমি দুঃস্বপ্নতেও লোকটাকে দেখিনি। আমি শিওর কেউ একজন এসেছিল আমার ঘরে। আর লোকটা না একটা খুব বিভৎস মুখোশ পরেছিল। আর ওই লোকটা আমাকে একটা কথা বলল, যে কথাটা আমাকে অন্য একজনও বলেছিল। তাই আমি জানি কে আমার ঘরে এসেছিল। সর্বনাশ, রূপ ওভার স্মার্ট হয়ে কি বলেছে মেঘকে? মেঘ কি বুঝে গেছে ওটা রূপ ছিল? কে ঢুকেছিল? আপি, কাল প্যান্ডেল থেকে ফেরার সময় আমি বারবার পেছন ঘুরে তাকাচ্ছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ, আমি তোকে জিজ্ঞেস করলাম তো যে কি ব্যাপার। যে আমাদের রাস্তায় কাল ফলো করছিল সেই এসেছিল ঘরে। কার কথা বলছিস তুই? হিয়ালি করিস না তো, আমার খুব চিন্তা হচ্ছে। কে এসেছিল বল না, খুলে কে এসেছিল? বেশ লম্বা, চিপচিপে চেহারা, আমার শত্রু, আর যে আমাকে ভয় দেখাতে পারে আর কে হতে পারে মা? তুই রূপের কথা বলছিস? হ্যাঁ বাপি, আই এম শিওর ইট ওয়াজ রূপ। রূপই ছিল ওই লোকটা, রূপই এসেছিল আমার ঘরে, আমি শিওর বাপি, একদম। ভাবি, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? মেঘ একটা কথা বললে আর অমনি তুমি বিশ্বাস করে নিলে আমি রূপকে এ বাড়িতে ঢুকতে সাহায্য করেছি, তাও আবার মেঘের ঘরের মধ্যে। আমি তো তোমাকে একবারও অ্যাকিউজ করিনি, কিচ্ছু বলিনি। তুমি নিজে থেকে সমস্ত ধরে নিচ্ছ কেন? তুমি কি সত্যি সত্যি আমাকে অ্যাকিউজ করোনি ভাবি? তুমি আমার দিকে যেভাবে তাকালে আমি কি জানি না তুমি কি মিন করছো? আরে বাবা, আমি তো মানছি আমি ভুল করেছি, আমি মানুষটাই ভুল, আমি সেটাই মেনে নিচ্ছি। কতবার ক্ষমা চেয়েছি তোমাদের সবার কাছে যে ক্ষমা করো আমাকে। আরে বাবা, তোমরা কি আমাকে একটা স্বাভাবিক লাইফে ফিরতে দেবে না নাকি কোনোদিন? কি করব, কি করতে হবে আমাকে বলো তো? কেন তোমরা সবাই আমাকে এরকম অপরাধী করে রেখেছো আমার বাড়িতে? আমি সত্যি বুঝতে পারছি না। ভাবি,
কি করতে হবে আমাকে? কি করলে আমার পাপস্খলন হবে আমাকে বলো। মা, মা আমাকে বলো তো মা, আমি কি করলে তুমি আবার আমাকে আগের মতো ভালোবাসবে? বলো না, তাহলে আমি সেটাই করব। প্লিজ বলো, কি করলে তোমরা সবাই আমাকে আবার আগের মতো ভালোবাসবে? এই মেঘ, বল না, কি করা উচিত আমার? কি করলে তুই আমাকে ক্ষমা করে দিবি? কি করলে তুই আর আমাকে সন্দেহ করবি না? বল প্লিজ। আমি আর পারছি না এভাবে বাঁচতে মা। আমি পারছি না ভাবি। আমি মরে যাব। আমি মরে যাব এবার। আমি সুইসাইড করে মরবো। আমি সুইসাইড করবো এবার। কালকে থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। তুই আমার সঙ্গে যাবি। মেঘ ভয় পেল না? ও বুঝে গেল ওটা রূপ ছিল। কিন্তু এত তাড়াতাড়ি সব বুঝে গেলে তো হবে না। এখন তোকে ভয় পেতে হবে, যে করেই হোক প্রচন্ড ভয় পেতে হবে মেঘকে। মা, তুমি এখানে এভাবে কি করছো তুমি? না, এমনি তোকে দেখছিলাম। আমাকে দেখছিলে মানেটা কি মা? আমাকে আগে কখনো দেখোনি নাকি? অদ্ভুত। তোকে আজকাল আমার বড় অচেনা লাগে রে। আমার যে বড় মেয়েটাকে আমি চিনতাম, যাকে আমি জগতের সবার থেকে বেশি ভালোবাসতাম, যার মুখে এক টুকরো হাসি দেখার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম, যার কষ্ট আমাকে কুড়ে কুড়ে খেত, সেই মেয়েটাকে আমার বড্ড অচেনা লাগে। কি মনে হয়? ক্রিমিনাল লাগে? অপরাধী মনে হয় আমাকে? কি মনে হয়? অত্যন্ত খারাপ স্বার্থপর একটা মেয়ে, তাই তো? যে নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। কি হলো? আমার মাথায় হাত রেখে বল, তুই কিচ্ছু করিসনি? ওই রূপের সঙ্গে মিলে তুই আর কোনো সর্বনাশের খেলায় মাতিসনি? বল, আমার মাথায় হাত রেখে বল। বললি না তো? বললি না তুই? তার মানে কি? শেষ পর্যন্ত তুমিও? মা, তুমিও এই বাড়িতে ঘটে যাওয়া সব বাজে জিনিসের জন্য আমাকে রেসপন্সিবল করছো, আমার দিকেই আঙুল তুলছো। চাই না, আমি তোর দিকে আঙুল তুলে কিচ্ছু বলতে চাই না। কি জানিস তুই? তুই জানিস, যখন সকলে তোকে অপরাধী বলে, তোকে দোষী সাব্যস্ত করে, তুই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস, তখন আমার বুকের ভেতরে কি হয় জানিস তুই? কিচ্ছু জানিস না। আমার বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যায়। আমার মনে হয় যে আজকে এই যে তুই ভুল পথে গেছিস, তার সব দায়ভারটা আমার। আমি তোকে আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ঠিক পথে এগোতে পারিনি, ঠিক পথটা দেখাতে পারিনি তোকে, ঠিক আর ভুলের ফারাকটা তোকে বোঝাতে পারিনি। তোকে সবাই আঙুল তুলে কথা বলে না, তোর দিকে আঙুল দেখায়, তখন সেই আঙুলটা ঘুরে আমার দিকে আসে। আমাকে তুই ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল যে তুই আর পাগলামি করছিস না। বল। আমি কিছুই বলবো না মা। তোমরা তো কেউ আমাকে বিশ্বাস করো না, তোমাদেরকে বলে কি লাভ? তার থেকে ভালো তোমাদের যা ভাবার তোমরা ভাবো। আই ডোন্ট কেয়ার। কি জানো তো মা, আমি যদি একেবারে বদলে যাই, একদম চেঞ্জ হয়ে যাই, মানে ধরো ভগবানও আমাকে ক্ষমা করে দিল, বাবি আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। বুঝতে পেরেছো? জানো তো, আগে হলে তুমি আমার এই চেঞ্জটা, পরিবর্তনটা নোটিস করতে পারতে, বুঝতে পারতে, কিন্তু এখন তো তুমিও আমাকে বিশ্বাস করো না।
তুমি আমাকে সবার মতো সন্দেহ করো। তাহলে তুই আমার মাথায় হাত রেখে কেন বলছিস না? তুই আমার মাথায় হাত রেখে একবার বলে দে যে মা আমি এই কাজ করিনি, আমি বিশ্বাস করব। আমি তোকে চিনি, আমি তোকে জানি ময়ূরী, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। আমার মাথায় হাত রেখে তুই কোনোদিনও কখনো মিথ্যে কথা বলতে পারবি না। একবার বল মা, একবার বল, আমি নিশ্চিন্ত হই, আমার বুকের ভেতর থেকে পাথরটা নেমে যায়, আমি হালকা হতে পারি, আমি নিশ্চিন্ত হতে পারি যে আমার ময়ূরী ভুল পথে যাবে না। আমি যদি বলিও মা, তুমি বিশ্বাস কি করে করবে আমাকে সেটা বলো। তোমার মনে তো সেই একটাই কথা ঘুরবে যে যে এসেছিল সে কিভাবে এসেছিল। তখন তোমার অঙ্কের হিসেব বলে দেবে ময়ূরী মিথ্যে কথা বলছে, কারণ মেঘ তো কখনো কিছু ভুল করতেই পারে না, মিথ্যে কথা বলতেই পারে না, তাই না? তার মানে তুই যদি না করিস তাহলে মেঘ নিশ্চয়ই ঘুমের ঘরে কিছু ভুল করেছে। আমিও তো তাই বলছি। দেখো, এরকমও তো হতে পারে যে রূপ বেলে ছাড়া পেয়েছে, তাই জন্য মেঘ ভেতর ভেতর ভয় পাচ্ছে আর এসব হ্যালুসিনেট করছে। আর তা না হলে না বাবা থাক, তোমাকে বলবো না, তুমি তো বিশ্বাস করবে না। আমাকে বল ময়ূরী, বল। বেশ, বলছি। মা, এটা হতেই পারে যে মেঘ হ্যালুসিনেট করছে, সত্যি সত্যি হ্যালুসিনেট করছে। আর তা না হলে ও আমার উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ও জানে এসব বললে সবার সন্দেহ আবার আমার দিকেই আসবে, আমি আরো কোণঠাসা হব। কিন্তু তুইও তো বলিসনি যে তুই কিচ্ছু করিসনি। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে মিথ্যে কথা বলতে হবে, তোমার মাথায় হাত রেখে বলতে হবে। এই বাড়িতে যে আমাকে একটু একটু করে জমি আবার ফিরে পেতে হবে মা। মেঘ সারাটা জীবনের মতো তো আমাকে হারিয়ে দিতে পারে না। কি হলো? আমি কিছু করিনি মা, আমি সত্যিই কিছু করিনি। তোমার মাথায় হাত রেখে বলছি মা, আমি রূপের সঙ্গে মিলে কাল সত্যি কিচ্ছু করিনি। কি এবার বিশ্বাস হলো তো? কি ব্যাপার মা, মেঘের গলা শুনছি না সকাল থেকে? ও কি রেওয়াজে বসেনি? থানায় গেছে কালকের ব্যাপারটা নিয়ে কমপ্লেন করতে। এক্সকিউজ মি, তোমার সাহেব কোথায়? আর কতক্ষণ ওয়েট করব? স্যার মিটিংয়ে আছেন। দাঁড়াও 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 দাঁড়াও, মিটিংয়ে আছে মানে? আমাকে ডেকে মিটিং করছেন? অদ্ভুত সব। আরে আমার কি সময়ের কোনো দাম নেই? তোমার সাহেবকে গিয়ে বলে দাও আর 5 মিনিট ওয়েট করব, তারপরে চলে যাব। আরে আপনি তো প্রচন্ড চটে আছেন। না বসুন বসুন, কোথায় চলে যাবে না? মনে হচ্ছে আপনাদের আমায় খুব পছন্দ হয়েছে, মানে কোর্ট ছেড়ে দিলেও আপনারা ডেকে পাঠাচ্ছেন। কি ব্যাপার অফিসার? ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ মিস্টার সান্যাল। গতকাল রাতে 1টা-1:30টার সময় আপনি কোথায় ছিলেন? একজন নিরপরাধ স্বাধীন নাগরিককে ফোন করে থানায় ডেকে এই প্রশ্ন করার মানে কি? আপনি যে নিরপরাধ সেটা কিন্তু এখনো আদালতে প্রমাণিত হয়নি। আর আমার কথার মানেটা আপনি জানেন না? একেবারেই না। আপনি কিন্তু চমৎকার অভিনয় করেন। দেখুন মিস্টার সান্যাল, আমি আপনাকে আরো একবার প্রশ্নটা করছি, আপনি কাল 1টা থেকে 1:30টার মধ্যে কোথায় ছিলেন? প্রশ্নের কারণটা না জানলে উত্তরটাও পাবেন। ভয় দেখিও না। আসলে আপনার নামে একটা কমপ্লেন জমা পড়েছে, আর সেই কমপ্লেনটা করেছে মেঘ রায়। কমপ্লেনটা কি? আপনি ওর ঘরে ট্রেসপাস করেছিলেন।
আর চিৎকার চেঁচামেচি হওয়াতে আপনি তখন পালান। তা আপনারা কি সেই বাড়িতে গিয়ে তদন্ত করে কোনো এভিডেন্স পেয়েছেন আমার মেঘের ঘরে যাবার? এই ইন্ট্রোগেশন থেকেই তদন্তটা শুরু হচ্ছে। অফিসার, একটা ইয়াং অ্যাট্রাকটিভ মেয়ে মাঝ রাত্রিরে তার ঘরে আমাকে ফ্যান্টাসাইজ করে। আই গেট আ কেক, ব্যাপারটা এনজয় করি আমি। মেঘ তার ঘরে মাঝরাত্রিরে আমাকে ফিল করে, এই ব্যাপারটা ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে দেখেন না। মিস্টার সান্যাল, আমি আপনাকে আবারও প্রশ্ন করছি, কাল রাতে 1টা থেকে 1:30টার মধ্যে আপনি কোথায় ছিলেন? জবাবটা দিতেই হবে। না দিলে তদন্তে অসহযোগিতার চার্জ আসবে। ওরে বাবা, এসবে খুব ভয় পাই আমি। হ্যাঁ, এখন বলুন যে কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? সানিয়ার বিছানায়। ইউ মে কল হার। ছিলাম কিনা আর কি করছিলাম সেটা নিয়ে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন। এবার বাড়ি যেতে পারি? পুজোর দিন ঠাকুরের অঞ্জলি দেব, প্লিজ।